অনেকে এমন প্রশ্ন তোলে যে ঈদ ও মিলাদুন্নবী উপলক্ষে খরচ করা, খুশি উদযাপন করা কিংবা বাড়িঘর সুসজ্জিত করার কি কোনো রেফারেন্স আছে? তাদের জবাবে আমরা কুরআন থেকে রেফারেন্স দিচ্ছি। আল্লাহ তাআলা কুরআনে পাকে সূরা ইউনূসের ৫৮ নং আয়াতে ইরশাদ করেন, কুল বিফাদলিল্লাহি ওয়া বিরহমাতিহি ফাবিযালিকা ফালইফরাহু হুয়া খায়রুম মিম্মা ইয়াজমাউন। অর্থাৎ মহান আল্লাহ তাআলা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামকে সম্বোধন করে বলছেন, আপনি বলুন, আল্লাহরই অনুগ্রহ ও তারই দয়া এবং সেটির উপরই তাদের আনন্দ প্রকাশ করা উচিত। তা তাদের সমস্ত ধন সম্পদের চেয়ে শ্রেয়। এই আয়াতে স্পষ্টভাবে আল্লাহর পক্ষ থেকে প্রাপ্ত ছোট বড় সকল নেয়ামতের খুশি উদযাপন করতে বলা হয়েছে। এই আয়াতের মধ্যে রহমতের কথা উল্লেখ রয়েছে। আর যদি সবচেয়ে বড় রহমত, সবচেয়ে বড় নিয়ামতের আনন্দ উদযাপনের কথা বলা হয়, তখন কি হবে? এখন কেউ যদি প্রশ্ন করে, নবী করিম রউফুর রহিম সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম সবচেয়ে বড় রহমত, সবচেয়ে বড় নিয়ামত, এই কথা তোমরা কোথায় পেয়েছো? আসুন আবার আমরা কোরআনের রেফারেন্স থেকেই তা প্রমাণ করি। আল্লাহ তাআলা বলেন, ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। অর্থাৎ আমি আপনাকে সমগ্র জগতের জন্য রহমত করেই প্রেরণ করেছি। সুবহানাল্লাহ। এছাড়াও হাদিসে কুদসিতে আল্লাহ তাআলা ইরশাদ করেন, হে মাহবুব, আপনাকে সৃষ্টি না করলে আমি কোনো কিছুই সৃষ্টি করতাম না। ভিউয়ার্স, যিনি এই দুনিয়ার সৃষ্টির কারণ, যিনি সমগ্র ব্রহ্মাণ্ডের রহমত, তার মিলাদ, তার জন্মদিবস কেন পালন করব না? ইনশাআল্লাহ আমরা জাঁকজমকভাবে মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম পালন করব, পতাকা লাগাবো, আলোকসজ্জা করব। তবে অবশ্যই খেয়াল রাখব যাতে কারো কোনো কষ্ট না হয় এবং সুন্নাহ ও শরীয়ত মোতাবেক সবকিছু বৈধ ও জায়েজ পন্থায় সম্পন্ন হয়। কারো মনে প্রশ্ন জাগতে পারে, পতাকা কেন লাগাবো? পতাকা লাগানোর মূল উদ্দেশ্য হলো, দিনে যখন কেউ এই পতাকার পাশ দিয়ে যাবে, সে যেন বুঝতে পারে এটি মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম পালনকারী ব্যক্তির ঘর। একইভাবে আলোকসজ্জা করার উদ্দেশ্য হলো, রাতে যখন কেউ এর পাশ দিয়ে যাবে, সে যেন বুঝতে পারে এটি মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম উদযাপনকারী ব্যক্তির ঘর। এখন আবার অনেকে উদ্ভট কিছু আপত্তি করবে এবং এসে বলবে, আরে এখানে আলোকসজ্জা করার পরিবর্তে এই টাকা কোনো গরিবকে দান করে দিতেন বা কোনো অসহায় ব্যক্তির চিকিৎসার জন্য ব্যয় করতেন। তাদের মুখের উপর স্পষ্টভাবে বলে দিবেন, আলহামদুলিল্লাহ, আমরা মিলাদও পালন করি এবং অসহায় গরিবদের সাহায্যও করি। প্রিয় ভিউয়ার্স, আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামের আগমনের সময় শয়তানও অসন্তুষ্ট হয়েছিল। কাজেই আমাদের উচিত জাঁকজমকভাবে মিলাদের খুশি উদযাপন করে আল্লাহ পাককে সন্তুষ্ট করা এবং শয়তানকে আরো অসন্তুষ্ট করা।